রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়ের 4 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত। এই পর্বে আমরা শেখার চেষ্টা করব হচ্ছে জারণ সংখ্যা কী। তো জারণ সংখ্যা আমাদের এই চ্যাপ্টার বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। জারণ সংখ্যা মানে হলো যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় মৌলসমূহ যতগুলি ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে সেই সংখ্যাকে বলা হচ্ছে জারণ সংখ্যা। তাহলে আমরা কী বুঝতে পারলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলি ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে বলা হচ্ছে তোমার জারণ সংখ্যা। ধরা যাক ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করবে, তার ফলে উৎপন্ন হচ্ছে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, অক্সিজেনের জারণ সংখ্যা 0, ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সিজেন 2 মাইনাস। এখন এই বন্ধনটি গঠন করতে গিয়ে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। যেহেতু ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে তাই তার জারণ সংখ্যা 2, এবং অক্সিজেন যেহেতু আমার 2টি ইলেকট্রন ত্যাগ করেছে তার জারণ সংখ্যা হচ্ছে 2। তাহলে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে সেই সংখ্যা হচ্ছে আমার জারণ সংখ্যা। আরেকটু উদাহরণ দেখা যেতে পারে, যেমন অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন যখন বিক্রিয়া করবে তখন উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম কী করবে, 3টি ইলেকট্রন ত্যাগ করবে এবং সে অ্যালুমিনিয়াম 3 প্লাসে পরিণত হবে, এবং অক্সিজেন কী করবে, 2টি ইলেকট্রন গ্রহণ করবে এবং সে O2 মাইনাসে পরিণত হবে। যেহেতু সে 3টি ইলেকট্রন ত্যাগ করেছে তার জারণ সংখ্যা 3, এবং যেহেতু সে 2টি ইলেকট্রন গ্রহণ করেছে তার জারণ সংখ্যা হচ্ছে 2। তাহলে যেহেতু সে ত্যাগ করে যেন পজিটিভ, গ্রহণ করলে নেগেটিভ। এটি হচ্ছে আমাদের জারণ সংখ্যা। এখন আমরা এরপর ধাপটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? দেখো, জারণ আর হচ্ছে বিজারণ। এখন এই জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন এবং বিজারণকে বলা হয় রিডাকশন। এখন এই যে আমার অক্স এবং রেড, এই দুটি শব্দ মিলে হচ্ছে রেডক্স। তাহলে এখানে যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটবে তখন তাকে বলা হবে জারণ বিজারণ বিক্রিয়া। উপর উল্লেখিত বিক্রিয়াতে আমরা দেখছি যে আমাদের অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা প্রথম মুক্ত অবস্থায় 0 থাকে অথবা বিক্রিয়ক অবস্থায় 0 থাকে, এবং অক্সিজেন এখানে 0 আছে। কিন্তু বিক্রিয়ার পর ওর হয়েছে +3 এবং অক্সিজেনের হয়েছে -2। তো 0 থেকে +3 এবং এখানে 0 থেকে -2। যেহেতু এই ধরনের ইলেকট্রন সংখ্যা পরিবর্তন ঘটেছে তাই এটাকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ কি, বিজারণ কি? তো জারণ বিক্রিয়া মানে হলো যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে। আর বিজারণ বিক্রিয়া মানে হলো যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় যে মৌল ইলেকট্রন গ্রহণ করে তার হচ্ছে বিজারণ, ইলেকট্রন গ্রহণ। তাহলে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে এবং বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে। এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় এই দুই ধরনের ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ এই দুটি ঘটনায় দেখা যায় তাহলে সেটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া, অথবা আমরা ইংরেজিতে লিখতে পারি রেডক্স রিঅ্যাকশন। তো আমাদের এই চ্যাপ্টারে বিস্তারিত জারণ বিজারণ বিক্রিয়া বোঝার জন্য আমাদের কিছু নিয়ম শিখতে হয়, যেমন জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা যায়। আমরা এখন টপিক হচ্ছে
জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা যায়? জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা ধরো কোনো একটা উদাহরণ নিই। জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হয়, আমাদের প্রত্যেকটি মৌলর যৌজনী সম্পর্কে আমাদের ভালো জানতে হয়, এবং সেটাও জানতে হয় যে কে ইলেকট্রন গ্রহণ করছে এবং কে ইলেকট্রন ত্যাগ করছে। স্বাভাবিক অবস্থায় ধাতুসমূহকে আমরা পজিটিভ ধরি, কারণ তারা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতুসমূহকে আমরা বলি হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। এখন কিসের উপর ডিপেন্ড করে পজিটিভ, কিসের উপর ডিপেন্ড করে নেগেটিভ? ধরা যাক কোনো একটি পরমাণু সোডিয়ামের আছে বলো 2, 8, 1 একটি ইলেকট্রন। তো অস্টক রুলস অনুযায়ী ও একটি ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে তার হবে কত? 2, 8 তার ইলেকট্রন বিন্যাস। সর্বশেষ কক্ষপথে তার কোনো এখন ইলেকট্রন নেই। আর যদি এটাকে 0টা বাদ দিই, তাহলে আমরা সর্বশেষ কক্ষপথে বলতে পারি যে 8টি ইলেকট্রন আছে। এক্ষেত্রে সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, একটি ইলেকট্রন কী করছে? সে ত্যাগ করছে। এখন সোডিয়ামের প্রথম অবস্থায় যখন সে সোডিয়াম ছিল, তখন তার ইলেকট্রন সংখ্যা ছিল হচ্ছে 11 এবং প্রোটন সংখ্যা ছিল হচ্ছে 11। কিন্তু যখন সে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করেছে, তখন সে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করেছে। যেহেতু ত্যাগ করেছে, তাহলে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা এখন কত? এক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে, যেহেতু ত্যাগ করেছে, আগে ছিল 11টা, এখন হচ্ছে একটা ত্যাগ করার ফলে 10। তাহলে পজিটিভ চার্জ কয়টা আছে? পজিটিভ চার্জ কিন্তু ঠিকই আমার আছে কয়টা? 11টা। এখন হিসাব করলে আমাদের এখানে এক্সট্রা একটা পজিটিভ চার্জ পাওয়া যাচ্ছে। এক্সট্রা না, আসলে এটা 10টা ইলেকট্রন এবং 10টা প্রোটনের বিয়োগ করার ফলে আমরা দেখছি এটা পজিটিভ একটা প্রোটন সংখ্যা বেশি। যেহেতু ইলেকট্রন থেকে প্রোটন সংখ্যা কয়টা বেশি? একটা বেশি। যেহেতু একটা বেশি, আমরা এক্ষেত্রে কি লিখি? সোডিয়ামের উপর প্লাস চার্জ লিখি। একইভাবে যখন আমরা ক্লোরিন স্বাভাবিক অবস্থা হচ্ছে 2, 8, 7। তো অষ্টক রুলের জন্য সে একটি ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে। তো যেহেতু সে গ্রহণ করবে, তার হচ্ছে বিজারণ ঘটবে। এখন ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, কী অবস্থা হবে তার? ক্লোরিন যখন হচ্ছে একটা গ্রহণ করে, তখন ক্লোরিনের প্রথম ইলেকট্রন ছিল 17টা, এখন ইলেকট্রন আছে 18টা, এবং প্রোটন আছে কয়টা? প্রোটন আছে হচ্ছে 17টাই। কারণ প্রোটন তো চেঞ্জ হয় না, ইলেকট্রন চেঞ্জ হয়। কারণ ইলেকট্রন আদান প্রদান করা যায়, কিন্তু প্রোটন তো নিউক্লিয়াসে থাকে। যেহেতু সে নিউক্লিয়াস থাকে, তার সংখ্যা পরিবর্তন করা যায় না বা আদান প্রদান করা যায় না। কিন্তু উচ্চতর যৌগের ক্ষেত্রে, উচ্চতর মৌলের ক্ষেত্রে, যেমন 82 থেকে উপরে তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে ঠিকই এই পরিবর্তন করা যায়। এখন খেয়াল করো, ইলেকট্রন নেগেটিভ নাম্বার হচ্ছে 18 এবং পজিটিভ নাম্বার হচ্ছে কত? 17। এখন নেগেটিভ একটা ইলেকট্রন বেশি আছে বা নেগেটিভ চার্জ বেশি আছে। যেহেতু নেগেটিভ চার্জ একটি বেশি আছে, এই জন্য আমরা ক্লোরিনকে লিখি সেল মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তার বিজারণ ঘটেছে। এখন জারণ সংখ্যার ক্ষেত্রে বলছে আমরা কী জন্যে আমরা ধাতুকে পজিটিভ বললাম, এখন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। কারণ ধাতুসমূহ বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন কী করে? ত্যাগ করে, এবং অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। এই জন্যে আমরা যেসব ধাতুগুলোর যোজনী আমরা জানি, অথবা অধাতুর যোজনীগুলো আমরা জানি, সেক্ষেত্রে শুধু ধাতুর ক্ষেত্রে আমরা পজিটিভ সংখ্যা ইউজ করবো এবং অধাতুর ক্ষেত্রে নেগেটিভ সংখ্যা ইউজ করবো বা নেগেটিভ নাম্বার লিখবো, সামনে নেগেটিভ দেবো। তাহলে এক্ষেত্রে আরেকটা জিনিস জানার ব্যাপার হচ্ছে, যখন কোনো একটা মৌল বিক্রিয়ক অবস্থায় থাকে, সে যখন কোনো ধরনের যৌগ গঠন করে না, মুক্ত অবস্থায় তার চার্জ থাকে 0। মুক্ত অবস্থায় চার্জ বা আদান থাকে হচ্ছে 0। যৌগ অবস্থায় সম্পূর্ণ যৌগের চার্জ থাকে 0। এবং আয়নিত অবস্থার ক্ষেত্রে তার যতগুলা আয়ন কি থাকে তার উপরে লেখা থাকে, তাহলে সেটা হচ্ছে তার যোজনী বা জারণ সংখ্যা। ওকে, যেটা আমরা যৌগমূলকের ক্ষেত্রে বলি। যৌগমূলকের ক্ষেত্রে কি? যৌগমূলক যেমন হচ্ছে সালফেট, এক্ষেত্রে সালফেট 2- থাকে, এই জন্য ওর চার্জ হচ্ছে -2। ধরা যাক কার্বনের ক্ষেত্রে 2-, এক্ষেত্রে তার চার্জ হচ্ছে -2। ফসফেটের ক্ষেত্রে হচ্ছে চার্জ -3, তাহলে এর চার্জ হচ্ছে -3 বা তার জারণ সংখ্যা হচ্ছে -3। আরেকটা যদি দেখি আমরা অ্যামোনিয়াম আয়ন, সেই ক্ষেত্রে অ্যামোনিয়াম হচ্ছে এখানে +1, তার চার্জ হচ্ছে +1। ওকে, তাহলে আমরা জারণ সংখ্যা নির্ণয় করা শিখবো, আমরা এই কন্ডিশনগুলো মেনে রাখবো। ওকে, তো তোমরা বই থেকে অবশ্যই তোমাদের এই যে
মৌলগুলো আছে এই সবগুলো মৌলের যোজনই তোমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারকে সহজ করে বোঝার জন্য। এখন আসো, ধরা যাক H2SO4 যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব, প্রথম আমরা এই টেকনিকটা হারাবো। সে ধরি সালফারের জারণ সংখ্যা হচ্ছে x। এখন লিখবো, এখন বলো হাইড্রোজেন হচ্ছে কত বলো? হাইড্রোজেন হচ্ছে আমাদের যোজন হচ্ছে 1। এক্ষেত্রে হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1-এ আছে এজন্য আমরা ইউজ করবো +1 এবং সে ধাতুর মতো আছে জন্য +1। তো হাইড্রোজেনের সাথে 2 গুণ করা আছে এই জন্য 2 লিখবো আমরা গুণ করে প্লাস। এখানে সালফারকে ধরছি আমরা x প্লাস অক্সিজেন হচ্ছে কত? অক্সিজেনের যোজন হচ্ছে 2, কিন্তু যেহেতু সে একটা অধাতু এই জন্য আমরা লিখবো -2 ইন্টু হচ্ছে 4। আমরা দেখো এখানে তো কোনো চার্জ উপরে লেখা ছিল না, যেহেতু এখানে কোনো চার্জ লেখা নাই এই জন্য আমরা লিখতে পারি এটা হচ্ছে টোটাল 0। এখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে যে +1 × 2 2x আর হচ্ছে -8 = 0। তাহলে এখানে লিখতে পারি আমরা যে 2 + x - 8 = 0 বা x - 6 = 0 বা x = +6। অর্থাৎ সালফারের জারণ মান হচ্ছে +6। সালফারের জারণ মান +6। একইভাবে যদি আমাদের বলে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো এর ম্যাঙ্গানিজের জারণ মান কত? এখানে আমাদের জানতে চাচ্ছে Mn এর জারণ মান কত। তাহলে আমরা লিখতে পারি কীভাবে, যে ধরি Mn এর জারণ মান x। এখন তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে যে পটাশিয়াম হচ্ছে +1, যেহেতু তার যোজনী 1 এবং সেটা ধাতু +1 প্লাস ম্যাঙ্গানিজ হচ্ছে x আর অক্সিজেন হচ্ছে -2 ইন্টু হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। এখানে লিখতে পারি 1 + x - 8 = 0 বা x - 7 = 0। সুতরাং x হচ্ছে +7। তাহলে আমরা বলতে পারলাম যে Mn এর জারণ মান হচ্ছে +7। ওকে, ঠিক একইভাবে যদি আমরা আরও নির্ণয় করতে চাই, ধরো কোনো একটা হচ্ছে আমার এখানে যৌগমূলক আছে, তো যৌগমূলক হচ্ছে এরকম দেওয়া আছে, বলছে এখান থেকে ফসফেটের জারণ মান নির্ণয় করে নিয়ে আসো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখন এই ফসফেটের জারণ মান কত। তাহলে আমরা একইভাবে ধরবো যে ফসফেটের জারণ মান x, পি এর জারণ মান x। তার পি এর জারণ মান x হলে এখন বলো যে ফসফেটকে আমরা x ধরলাম, অক্সিজেনের যোজন হচ্ছে 2, যেহেতু সে একটা অধাতু তো -2, তার সাথে হচ্ছে কোণ কত 4। তাহলে ইকুয়াল আগে আমরা একটা 0 লিখলাম, কিন্তু এখন চার্জ হচ্ছে 3 এই জন্য লিখবো হচ্ছে -3, যেহেতু -3 আছে এই জন্য লিখবো।